থরে থরে সাজানো এত খাবার মেলার ফুড স্টলগুলোতে শুধু সারা জীবন দেখেই এসেছি। ওই যে ছোটবেলায় বাবা একবার বুঝিয়ে দিয়েছিল এগুলো অনেক দিনের বাসি খাবার, আলোর নিচে রাখলে পোকা পড়ে, এই সব ভয় থেকেই আর খাওয়া হয়নি কোনোদিন। আজ এসেছি আমরা এক বড় সড়ো ঝুলনের মেলাতে। নিজেদের কিছু জিনিস না কিনে আগে গপু বাবুর জন্য দুখানা জামা নিয়ে নিলাম। এখানে আসবো ঠিক ছিল না, সন্ধ্যাবেলা হঠাৎ করেই রাহুলের সাথে হুজুগে পড়ে মেলা ঘুরতে আসা। পাঁশকুড়ার চপ, হিমসাগর চপ, এরকম ধরনের স্টল কাউন্টার তো আমি কোনো মেলাতেই ফার্স্ট টাইম দেখলাম। খেতে আমার এমন আহামরি কিছু লাগলো না, তবে ওই একটা ক্রেজ আছে, এটা দেখাবে বলে স্পেশালি ও আরো আমাকে আনলো। আমরা এসেছি প্রায় 15 কিলোমিটার দূরে বাড়ি থেকে মেলা দেখতে। ছোটবেলায় আমরা রচনা লিখতাম মেলা হলো সব মানুষের মিলনস্থল, এখানে এসে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এত ভিড় চারপাশে বলার কথা নয়। আর এইভাবে ট্যাটু করানো দেখলেই তো গাটা শিরশির করে। মেলাটা একটু ঘুরে দেখতেই ভাবলাম যে লাক ট্রাই করানো যাক, কিন্তু ফুটি কিসমত, আমাদের কপালে কিছুই জুটলো না। নতুন ধরনের একটা খেলনা বন্দুক দেখলাম, একটা করেই দেশলাই কাঠি লাগবে বারুদের জন্য। মেলাতে আসলে তোমরা কোন জিনিসটা অবশ্যই করবে কমেন্টে জানিও। রাহুল যেমন জিলিপি কিনবেই। এরপর ঠান্ডার দিকেই চলে যাচ্ছিল, বারণ করাতে ফুচকার দিকে আসলো। পরের ভিডিওতে নিয়ে আসছি আরো গল্প, তার আগে লাইক এন্ড সাবস্ক্রাইব।